রাইট ফর্ম অফ ভার্বের শর্টকাট কৌশল ২ প্রিপজিশন রিলেটেড। সর্বপ্রথম আমরা চলো দেখে নেই প্রিপজিশন গুলা কি কি। প্রিপজিশন সমূহ হচ্ছে ইন, ফর, টু, ফ্রম, এট, অন, অফ, ওভার ইত্যাদি। এবার আসা হচ্ছে প্রিপজিশনের গঠনগুলা দেখি। সকল প্রিপজিশনের পর ভার্বের আইএনজি যুক্ত হয়। যে কোনো প্রিপজিশন থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। চলো আমরা একটা উদাহরণ দেখি। হচ্ছে হি ইজ ইন্টারেস্টেড ইন লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ। হি ইজ ইন্টারেস্টেড, সে আগ্রহী, ইন লার্ন, শিখতে, নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা, অর্থাৎ সে নতুন ভাষা শিখতে আগ্রহী। এখন এখানে খেয়াল করো, ইন হচ্ছে আমাদের প্রিপজিশন, এরপরে আমাদের শূন্য স্থান আছে এবং সেটা হচ্ছে ভার্ব হচ্ছে লার্ন। এখন ইন যেহেতু আমাদের প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের হচ্ছে আমাদের আইএনজি যুক্ত হবে। তাই আমাদের এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হচ্ছে লার্ন থেকে লার্নিং। ওকে, এরপরে আসা হচ্ছে আমরা দ্বিতীয় আরেকটা টেস্ট দেখি। এখানে হচ্ছে দ্য ওয়ার্কার এপোলোজাইজড ফর কাম লেট। তোমরা দ্রুত এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দাও, কামের কোন ফর্ম হবে। ওকে, এরপরে আসা হচ্ছে আমরা একটা ব্যতিক্রম নিয়ম দেখি। আমরা দেখলাম সকল প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি নিতে হচ্ছে, বাট ব্যতিক্রম হচ্ছে টু। টু এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম নিতে হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। উদাহরণটা খেয়াল করি। কেন হচ্ছে শি লাইকস, সে পছন্দ করে, টু কল মি ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে ফোন করতে। তাহলে খেয়াল করো তো, এখানে টু হচ্ছে আমাদের প্রিপজিশন, বা টু প্রিপজিশনের পরে আমরা কি করতে পারবো না, ভার্বের আইএনজি যুক্ত করতে পারবো না। আমাদের কি বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে এবার তোমরাই নিজেরা বলো এই কল এর কোন ফর্ম তোমরা এখানে বসাবা। রাইট, তোমরা ধরে ফেলছো যে আমাদের কল এর বেস ফর্ম বসাতে। তো কল এর বেস ফর্ম কি, কলেই, এখানে আমাদের কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার আসো এই টু, দেখলাম যে আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে যে টু এর পরে আমাদের হচ্ছে ভার্বের বেস ফর্ম না বসিয়ে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে। খেয়াল করো, আমরা এখানে দেখবো যে সকল টু এর পরে ভার্বের আইএনজি যুক্ত করতে হবে। এক নম্বরে আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু অথবা বি ইউজ টু। এখানে তোমাদেরকে বলে রাখি, বি ইউজ টু এর এখানে বি বলতে শুধুমাত্র বি না, বি বলতে এখানে বি ভার্ব গুলাকে বোঝাবে। বি ভার্ব আমাদের কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তার মানে আমাদের বি ইউজ টু না থেকে কি থাকতে পারে, এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এরকম আমাদের কি করতে পারে, বাক্যগুলা থাকতে পারে। ওকে, এরপর আমাদের থাকবে এডিক্টেড টু অথবা অ্যাকাস্টম টু। আরেকটা আছে সেটা হচ্ছে কনফেস টু। এই টু গুলার পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসাইতে হবে, আইএনজি। অন্যান্য সব ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম বসাই। এরকম আরো অনেক শব্দ আছে, বাট তোমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমাদের সাধারণত এই কয়েকটা শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। বিশেষ করে আমাদের যেটা শব্দ থাকে সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, আর একটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এই নিয়মটা আমাদের যেমন এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অনুরূপ ভাবে আমাদের এটা এডমিশনের জন্য হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এবার উদাহরণটা খেয়াল করব। এখানে হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তাহলে এখানে আমাদের টু আছে, আমরা নর্মালি জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, বাট এই টু এর আগে কি আছে, টু এর আগে আছে লুক ফরওয়ার্ড টু। তাহলে এই টু গুলার পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাইতে পারবো না, আমাদেরকে কি বসাইতে হবে, ভার্বের আইএনজি ফর্ম বসাইতে হবে। এখানে হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এটার অর্থ হচ্ছে আগ্রহী। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ মিট ইউ, তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে, মিট থেকে মিটিং ইউ। তার মানে আই লুক ফরওয়ার্ড টু, আমি আগ্রহী, মিটিং ইউ, সাক্ষাৎ করতে, অর্থাৎ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি কি আগ্রহী। আমরা আরেকটা উদাহরণ দেখি। এগুলো হচ্ছে দে আর ইউজ টু, দে আর ইউজ টু স্টাডি এট নাইট, তারা রাতে লেখাপড়া করতে অভ্যস্ত। তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, যে আমরা জানি ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, বাট যদি বাক্যতে ইউজড এর পরে টু থাকে তাহলে ওই ইউজ টু এর অর্থ হয়ে যায় হচ্ছে অভ্যস্ত।
তাহলে এখানে খেয়াল করো তো, এখানে আর ইউজ টু, তোমাদেরকে বলছিলাম এখানে বি বলতে কি এম ইজ আর ওয়াজ ওয়ারও হইতে পারে। এখানে কি আর ইউজ টু, যেহেতু আর ইউজড আছে, টু এর আগে কি আছে ইউজড আছে, তাহলে আমরা এখানে ভার্বের বেস ফর্ম বসাইতে পারবো না, আমাদেরকে কি বসাইতে বলো তো, ভার্বের আইএনজি যুক্ত করতে হবে। তাহলে তোমরা এবার বলো তো আমাদের সঠিক উত্তরটা কি হবে? রাইট, তোমরা সঠিক উত্তরটি ধরে ফেলছো, সেটা হচ্ছে স্টাডি থেকে স্টাডিং হবে। এবার তোমরা নিজেরা টেস্ট দাও একটা। দে আর অ্যাকাস্টমড টু ড্রাইভ ইন হেভি ট্রাফিক, এই বাক্যটাতে ড্রাইভ এর কোন ফর্ম বসাবা দ্রুত কমেন্ট করে হচ্ছে জানিয়ে দাও।